বিকেলে স্ন্যাক্সের জন্যে যদি খুব তাড়াতাড়ি টেস্টি আর দোকানের মতো কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আমি আজকে দেখাচ্ছি মিনি মোগলাই পরোটা, যা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে ভীষণ সফট, ফ্লেভারফুল আর চিকেনের পুরে ঠাসা। তার জন্যে প্রথমেই পুরটা বানিয়ে নেব। তাই কিছুটা বোনলেস চিকেনকে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিলাম, আর ওইদিকে চপারে দুটো পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কাকে কুচো করে নিলাম, আর গ্রেটারে একটা বড় রসুনের কোয়া আর 1/2 ইঞ্চি মতো আদাকে কুড়িয়ে নিলাম। এইবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচো করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন আর আদা কুচি। সবগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে পেঁয়াজ আর আদা রসুনের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো একটু জল। এই সময় চিকেনগুলোকে খুন্তি দিয়ে একটু টুকরো টুকরো করে দিতে হবে, যাতে এগুলো ডেলা ডেলা না থাকে। সামান্য একটু জল দিয়ে 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে, তাতে চিকেনটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকবে। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। চিকেনের পুরটা এবার রেডি। এই চিকেনের পুরটাই এত টেস্টি হয় যে এই মোগলাই পরোটার সাথে তরকারির কোনো প্রয়োজনই নেই। এইবার একটা ডিম ফাটিয়ে তার মধ্যে কিছুটা কুচো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রেখে দিলাম। আগে থেকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, 15-20 মিনিট রেস্টে ছিল। ওখান থেকেই একটা লেচি কেটে নিয়ে মোটামুটি একটা পরোটার আকারে বেলে নিতে হবে। পরোটাটা একটু লম্বা করে বেললে ভালো হয়। এইবার ফেটিয়ে রাখা ডিমটার সাথে কিছুটা চিকেনের পুর নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কোনো বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। বেশ অনেকটা পুর মাঝখানে দিয়ে দু সাইড থেকে পরোটাটাকে আগে মুড়ে তারপর ওপর নিচটা মুড়ে দিতে হবে। তারপর পরোটাটাকে গরম তেলের মধ্যে ছাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। হালকা আঁচে একটু সময় নিয়ে পরোটাটা এদিক ওদিক ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে বাইরেটা যে